হাই বন্ধুরা, আজকে আমি বানাবো কম মশলায় ঘরে মাটন বিরিয়ানি। তো তার জন্যে চালটা আমি আজ ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে 1 ঘন্টা রেখে দেবো। তারপরে আমি ভালো করে মাটনটা ধুয়ে নিয়েছি, তাতে আমি টক দই দিয়েছি। টক দই দেওয়ার পর এতে দেবো মশলা: জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নেবো ওটাকে হাত দিয়ে, যাতে মশলাগুলো ভালো করে হয়। তারপরে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে একটুখানি মাটন বিরিয়ানির মশলা দেবো একটু, দিয়ে আবার ভালো করে মেখে 15 মিনিট কি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তারপরে তেলেতে একটু সামান্য চিনি, 2টো শুকনো লঙ্কা আর অল্প করে পেঁয়াজ দিয়ে ভেজে মাটনটা ভালো করে কষিয়ে নেবো। একদম ভালো করে রান্না করে নেবো, কষিয়ে কষিয়ে। তারপরে ভাতটা বসিয়ে দেবো, তাতে নুন দেবো আর গরম মশলার গুঁড়ো দেবো। আমি গোটা গরম মশলা দিই না, তার জায়গায় গুঁড়ো দিই। তারপরে ভালো করে মাংসটা হয়ে যাবে। হয়ে যাওয়ার পর চালটা হয়ে গেলে ভালো করে পাখার তলায় শুকাতে দেবো একটু। হয়ে গেছে, চালটা শুকিয়ে গেছে। এবার আমি হাঁড়িতে বসাবো। হাঁড়িতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর চালটা দেবো, দিয়ে ভালো করে মাটনগুলো দিয়ে দেবো সাজিয়ে। সাজিয়ে দেওয়ার পর আরেকটা ফোল্ড করবো। করার পর ওতে যা মশলা লাগে অল্প অল্প করে দেবো। একটু বিরিয়ানির মশলা, একটুখানি কালার দুধ দিয়ে মেশানো, আর একটুখানি ঘি দিয়ে আরেকটা ফোল্ড করবো। করে তারপরে 8 ঘন্টার জন্যে বসিয়ে দেবো। দিয়ে রেডি হয়ে গেল অল্প মশলার মাটন বিরিয়ানি করে। আর এটা বেশি ঝালও হবে না, বেশি মশলাও হবে না, বাড়িতে বাচ্চাদের জন্য খুবই ভালো হয়। তো সবাই সাথে থেকো, পাশে থেকো। কেমন লাগলো ভিডিওটা জানিও, কমেন্ট করো, লাইক করো। তোমরা সবাই আমার পেজটাকে একটু ফলো করে দিও। থ্যাংক ইউ।